যেতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এ নিয়ে আরো জানাতে সোভানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন? দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? রাত্রি প্রথমে আপনাকে শুভ সকাল। আমি সিলেটের সোভানীঘাট কাঁচা বাজারে রয়েছি এবং আজকে বৃষ্টিমুখর একটি সকাল আমরা দেখতে পাচ্ছি। এটি একটু স্বস্তির কারণ, কিন্তু বাজারের স্বস্তির যে বিষয়টি, দাম কমলে যে স্বস্তিটা পাওয়া যায় সেই স্বস্তিটা এখন আমরা দেখছি না। কারণ ঈদুল আজহার যে ছুটি, সেই ছুটি মাত্র শেষ হয়েছে। ব্যবসায়ীরা বা বিক্রেতারা আসা শুরু করেছেন, কিন্তু সরবরাহ তেমনভাবে কিন্তু বাড়েনি এখনো বাজারগুলোতে। আর সরবরাহ সংকট থাকায় এই মুহূর্তে দাম কিন্তু কিছুটা বেড়েছে। গত সপ্তাহ বা ঈদের আগের যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আমি আপনাকে প্রথমেই বাজার দর সম্পর্কে কিছুটা বলতে চাই। সেক্ষেত্রে করলার কথা যদি বলি, সেক্ষেত্রে করলা ঈদের আগে আমরা দেখেছিলাম ৪৫ থেকে ৫০ টাকায়, যেটি আজকের খুচরা বাজারে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঝিঙ্গা গত ঈদের আগেও আমরা দেখেছিলাম যে ৫০ টাকা, কোনো কোনো জায়গায় ৪৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, কিন্তু আজকের বাজারে সেটি ৬০ থেকে ৬৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মূলার কথা যদি বলি, সেই মূলাও কিন্তু গত ঈদের আগে যেমন ছিল ৪০ টাকা, সেটি কিন্তু আজকে এই সপ্তাহ ব্যবধানে দেখা যাচ্ছে যে সেই মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু অন্যান্য সবজির কথা যদি বলি, টমেটোর কথা, টমেটোও কিন্তু আমরা ঈদের আগে দেখেছিলাম ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, যেটি বেড়ে গিয়ে কিন্তু আজকে ৪৫ টাকা, কোনো কোনো জায়গায় ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লাউয়ের কথা বলতে হয়, মিষ্টি লাউ কিন্তু অনেক কম দামে বিক্রি হয়েছিল ঈদের আগে, অর্থাৎ ১২ থেকে ১৫ টাকা কেজি ছিল। সেই লাউ কিন্তু আজকের বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় কেজি প্রতি ৩০ টাকা বিক্রি হচ্ছে। এবং যদি আমি প্রতি পিস আকারে বলি, সেক্ষেত্রে কিন্তু ৬০ থেকে ৭০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বলতে হয় ধনেপাতার কথা। ধনেপাতা গত ঈদের আগেও আমরা দেখেছিলাম ১২০ টাকা, তবে ধনেপাতা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে ১১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কিন্তু খুব একটা দাম বাড়েনি। গত সপ্তাহে যেমন ৬০ থেকে ৭০ টাকা ছিল, এই সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে দাম যেটির বেড়েছে সেটি শশা কিন্তু আমরা দেখেছিলাম যে ঈদের আগে কিছুটা দাম বৃদ্ধি, সেই একইভাবে কিন্তু এখনও যে বর্ধিত দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ ৬০ থেকে ৭০ টাকা দামে কিন্তু বিক্রয় করা হচ্ছে। লেবুর দামও কিন্তু আপনাকে ঈদের আগে যেমনটি আমরা জানিয়েছিলাম যে লেবুর দামও কিন্তু বেড়ে গিয়েছিল, সেই লেবুও কিন্তু একইভাবে বর্ধিত দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি একটু আপনাকে শাকের কথা বলতে চাই, বিভিন্ন শাক কিন্তু ঈদের আগে ১০ টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু ঈদের পরে সেটি কিন্তু ১৫ থেকে ২০ টাকা প্রতি আটা বিক্রি হচ্ছে। তো বলা চলে যে আসলে সরবরাহ সংকটের কারণে ঈদের পরে প্রতি কেজিতেই কিন্তু ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তো রাত্রি এই ছিল সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার থেকে আমার কাছে সব শেষ। সিলেটের সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।